তো গুগল কোল্যাব নামে আমাদের একটা ইয়া আছে, আপনাদের হয়তো বলছিলাম প্রথম যখন কোর্স শুরু করি তখন বলছিলাম কত জায়গায় করা যায়। এই যে গুগল কোল্যাব, এই কোল্যাবেই হচ্ছে আমরা চাইলে কি করতে পারি, কাজ করতে পারি। কোল্যাবে যদি করেন তাহলে দেখেন এখানে লেখা আছে IPYNB, তার মানে এক্সটেনশন গুলা কোল্যাবে কি হয়, IPYNB, ঠিক আছে। তো ডাইরেক্ট PY হয় না। যদি একটা নতুন নোটবুক নেন, আচ্ছা, এই কানেক্টে ক্লিক করলে আমার হচ্ছে অনলাইনের সাথে আমার এটা কানেক্ট হয়ে যাবে। এখন আপনি যদি এখানে পাইথনের কোনো কোড লেখেন, ধরেন x=10, এর আগে তো আমি এটাতেই লেখা দেখাইছিলাম, তো আলাদাভাবে কি দেখানোর কিছু আছে? ক্লাসে তো এইভাবে এটা দেখাইছি না? দেখাইছি মনে হয়। আচ্ছা, মশা মারতেছে। আচ্ছা, যাই হোক, তারপরও এই সেল অনুযায়ী আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের কোড লিখতে পারি, সেল অনুযায়ী আমাদের অ্যান্সার গুলা করতে পারি। ধরেন প্রিন্ট 10, তা আমরা যদি এখানে দেই সেল অনুযায়ী, সে আউটপুট গুলা দিবে। ধরেন প্রিন্ট হ্যালো। তো দুইটা কোডই একসাথে আছে এবং ইন্ডিভিজুয়াল সেলে সে আউটপুট গুলা দেখায়। তো এটা একটা সুবিধা। এখন দেখেন এইটার নাম আছে IPYNB, তার মানে আপনাকে এই IPYNB তে জিনিসটা দিতে বলছে। আজকে ধরেন আমরা শিখবো নামপাই, ঠিক আছে। নামপাই নামে আমার একটা ইয়া হয়ে গেল, এখানে করে ফেললাম। তো এখন কথা হচ্ছে যে আমরা আসলে কি কি শিখবো, আমাদের তো একটা শেখার ব্যাপার আছে। আমাদের এই সম্পর্কে আইডিয়া থাকতে হবে যে আমরা আসলে এখন কি কি শিখতে যাচ্ছি, কিভাবে শিখবো এবং কি কি শেখা উচিত, রাইট? আচ্ছা, তো আজকে আমরা একটু লিখি, সেটা হচ্ছে আমরা ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালাইটিক্স, এটা নিয়ে কথা বলবো। এই ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্সে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে ডাটা অ্যানালাইসিস করার জন্য আমাদের দুইটা জিনিসপত্র আছে। প্রথম কথা হলো আমাদের দুইটা লাইব্রেরি আছে, একটা হলো নামপাই, দুই নাম্বার হচ্ছে পান্ডাস। এগুলো, এই দুইটা দিয়ে আমাদের কি করা হয়, এই দুইটা লাইব্রেরি দিয়ে করা হয় ডাটা অ্যানালাইসিস। ডাটা অ্যানালাইসিস, ওকে, ক্লিয়ার? তাহলে আমার এই দুইটা লাইব্রেরিকে ইউজ করা শিখতে হবে। তো আজকে আমি নামপাই নিয়ে কথা বলবো, কালকে পান্ডাস নিয়ে কথা বলবো, ঠিক আছে। এখন অ্যানালাইসিস শেষ। এখন আপনি ধরেন একটা বড় ডাটাবেজে ডেটা নিয়ে কাজ করতেছেন, ধরেন আপনার ওখানে প্রচুর ডেটা। তা আপনার এই ডেটাকে অ্যানালাইসিস করলেন, অ্যানালাইসিস করার পরে আপনি আপনার কাস্টমারকে বা হচ্ছে ক্লায়েন্টকে কি করবেন, ডেটা দেখাবেন নাকি ডেটা থেকে ইনসাইট বের করে দেখাবেন যে দেখেন গত বছর আপনার এই ধরনের ডেটা ছিল। আমি আপনাদেরকে একটা প্রেজেন্টেশন দেখাই। প্রেজেন্টেশন, আচ্ছা, এটা ধরেন আমার এখানে একটা রিপোর্ট আছে, ঠিক আছে। তো এখানে যে সেলস ডেটাগুলো আছে, যে আমি যা এক্সপেন্স করছি সেটার একটা ব্রেকডাউন, যে আমি কত পার্সেন্ট টাকা কি করছি, আমার টোটাল কত টাকা খরচ হয়েছে, ঠিক আছে। তা আমার স্যালারিতে এত পার্সেন্ট, তারপরে হচ্ছে রেফারেন্স ফিতে এত পার্সেন্ট, এ বিভিন্ন ধরনের খরচ হয়েছে, কোনটা কত পার্সেন্ট টোটাল টাকাটা থেকে এটা পার্সেন্টেজে আসছে, ঠিক আছে। ওকে, এটা হলো এক্সপেন্স। এই এক্সপেন্সটাকে আমরা কি করছি, এখন যদি আমার ক্লায়েন্টকে বলি যে এটা আমার এক্সপেন্স, সে কি একটা একটা করে পড়বে? সে কি করবে, তাকে যদি আমি এই ডাটাটা দেই তাহলে কি তার বেটার ভিজুয়ালাইজেশন হবে, নাকি সে কি দ্রুত বুঝবে নাকি দেরিতে বুঝবে? সে বুঝবে যে এই 83% টাকাটা খরচ হয়েছে আমার স্যালারিতে। তারপরে লাল রঙে যে আছে এটা হচ্ছে ইনসেন্টিভ বা রেফারেন্স ফি, এখানে আমার খরচ হয়েছে 3.6%।
তারপরে সবুজ যে অংশটা আছে এটা 3.4%, এটা আমার ঈদ বোনাসে গেছে। আদার্স যে বিভিন্ন খরচ আছে ওই খরচগুলো 60,000 মতো গেছে, এটা 7.7%। আমার ম্যাক্সিমাম খরচ কোথায় যাচ্ছে? স্যালারিতে। বুঝতে পারছি? আচ্ছা, এটা গেল। এরপরে দেখেন এইখানে আমি কি করছি, যে ইনকাম করছি, কোন মাসে কোন ধরনের ইনকাম হয়েছে, কত খরচ হয়েছে, ওই খরচটাকে বাদ দিলে নেট কত আসছে, কিউমুলেটিভে কত আসছে। বুঝতে পারছি? এইভাবে তাকে আমরা বুঝাইছি। এখন এই জিনিসটা বুঝানো বুঝানিতে গেলে সে কি খুঁজে খুঁজে বের করবে যে কোন জায়গা কোন মাসে আমি সবচেয়ে বেশি ইনকাম করছি। দেখেন আমি জুলাই মাসে সবচেয়ে বেশি ইনকাম করছি, তাহলে জুলাই মাসটা হচ্ছে বেস্ট মান্থ, ওয়ার্স্ট মান্থটা হচ্ছে এইটা, এখানে বেশি সবচেয়ে খরচ করছি, ওভারঅল আমার 18 মাসে এত টাকা লস আছে। এই জিনিসটা তাকে ইনসাইট দিলাম। এখন তাকে আমি একটা ট্রেন্ড অ্যানালাইসিস করে দেখালাম যে ধরেন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলোতে আমার লালটা হচ্ছে কি এক্সপেন্স আর ইনকাম হচ্ছে নীলটা। তাহলে কোন মাসে আমার বেশি ইনকাম আর কোনটা মাসে খরচ বেশি সেটা আমরা কিন্তু এই ট্রেন্ড অ্যানালাইসিস থেকে সে একটা বুঝতে পারতেছে। আমার দুইটা বড় বড় মাথা আছে, তার মানে এখান থেকে আমরা বুঝতেছি যে সবচেয়ে বেশি খরচ হয়েছে মে মাসের 26 তারিখে, মে মাসে হচ্ছে 2026-এ, আর হচ্ছে সবচেয়ে বেশি ইনকাম করছি জুলাই 25-এ। আর মোটামুটি ওভারঅল আমার সব মাসেই মোটামুটি ইনকাম বেশি ছিল। ঠিক আছে, লাস্টের এই 3 মাস এই যে দেখছেন রং করে দিছে, এই 3 মাসে আমার ইনকামটা কি আছে, মানে আমার লস আছে, এই মাসটাতে লস আছে, এই মাসে বাকি মাসগুলোতে আমার কি আছে, লাভ আছে। সুন্দর করে তাকে বুঝাই দিলাম। এরপরে আরো বুঝানোর জন্য তাকে এইভাবে আমি বার করে করে জিনিসটা বুঝালাম যে আমার কোন মাসটাতে আমার কি ধরনের হচ্ছে ইনকাম আসতেছে, 2025 সাল কোনটা আর 2026 সাল কোনটা সেটা আলাদা আলাদা করে দিলাম। 2 বছরের মধ্যে কোন বছরে কোনটা বেশি ইনকাম হয়েছে সেটা দেখালাম। যেমন জুলাইয়ের, যেমন 2025-এ আমার ইনকাম কিন্তু বেশি ছিল, আবার ওই জুলাই কিন্তু আমার 26-এ কিন্তু ইনকামটা কমে গেছে। তাহলে এইভাবে কিন্তু আমরা 2 বছরের মাসকে কি করতে পারি, মার্চ করতে পারি। তো এইভাবে যদি আমরা তাকে ডাটাকে রিপ্রেজেন্ট করে দেখাই, তাহলে কি বেশি সুবিধা হবে, নাকি তাকে আমি এইভাবে র ডাটা দেখাবো, এইভাবে র ডাটা দেখাবো? বলেন, বুঝতে পারছি? তাহলে এই যে র ডাটাকে আমরা এই যে নেট কিউমুলেটিভে নিয়ে আসছি, তারপরে এটাকে আমরা অ্যানালাইসিস করলাম, সেটা হচ্ছে অ্যানালাইসিসের পার্ট। কিন্তু যখন আমি ওটাকে ভিজুয়ালাইজ করব, ওটা হচ্ছে আমার ভিজুয়ালাইজেশনের পার্ট। ঠিক আছে, এই ভিজুয়ালাইজেশনের পার্টটা, এই ভিজুয়ালাইজেশনের পার্টে আমাদের কি করতে হয়, ভিজুয়ালাইজেশনের পার্টটাতে আমাদের দুইটা লাইব্রেরি কাজ করে। একটা 3 নম্বর হচ্ছে কি ম্যাটপ্লটলিব, ম্যাটপ্লটলিব মানে ম্যাটপ্লটলিব মানে একটা লাইব্রেরি আছে যে লাইব্রেরিটা কি করে আমাদের ভিজুয়ালাইজেশনে হেল্প করে। এই ম্যাটপ্লটলিবটাকে আরো সুন্দর করে রিপ্রেজেন্ট করে সিবর্ন। কে? সিবর্ন। সিবর্ন নামে আরেকটা লাইব্রেরি আছে, এটাও ভিজুয়ালাইজেশনে আমাদেরকে হেল্প করে। ওকে, তাহলে আরেকটা কাজ আছে যেটার মাধ্যমে আমরা অনলাইনে এটাকে প্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, ওটার দরকার নাই, ওটা আমাদের এখানে সিলেবাসেও নাই। ঠিক আছে, এই 4টা লাইব্রেরি যদি আমরা পারি, তাহলে আমরা কি করতে পারবো, ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ভিজুয়ালাইজেশনের কাজ শেষ। মানে আপনার ওখানে যে জব 3টা ছিল, 3টার মধ্যে 2টাই শেষ। ওকে, 2টা শেষ। এরপরে এইখানে ডাটা অ্যানালাইসিসে আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক আছে, এটার নাম হচ্ছে ইডিএ। এই ইডিএটা যদি করা থাকে তাহলে আমাদের মেশিন লার্নিং এটা করতে মাত্র আমাদের কি লাগবে, 2-3টা কনসেপ্ট লাগবে। আমাদের এখানে 2-3টা অ্যালগোরিদম নিয়ে কাজ করে। একটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। ঠিক আছে, আর একটা আছে লিনিয়ার। এই অ্যালগোরিদম দুটো বুঝলে আপনার দেখবেন যে মেশিন লার্নিং এর যে টপিকগুলো আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন এইগুলো দিয়ে আমরা মেশিনকে লার্ন করাবো, এই দুটো অ্যালগোরিদম দিয়ে। একটা বুঝলে আরেকটা বুঝে যাবেন। ঠিক আছে, একটা হচ্ছে ক্লাসিফিকেশনের জন্য, আর একটা হচ্ছে কি আমার মেশিন মানে নাম্বার জাতীয় জিনিসপত্র নিয়ে কাজ করার জন্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা করতে আমার লাগবে একদিন, লজিস্টিক রিগ্রেশন আর লিনিয়ার রিগ্রেশন এটা বুঝতে একদিন লাগবে। ম্যাটপ্লটলিব আর সিবর্ন বুঝতে আমাদের একদিন লাগবে। পান্ডাস আর নামপাই 2 দিন লাগবে। তাহলে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন। 4 দিনে আমাদের কাজ শেষ। 5 দিনের দিন আমরা কি করব, আমাদের
যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাকুরেসি। অ্যাকুরেসি জিনিসটা কি বুঝতে হবে। এই অ্যাকুরেসি বের করতে গেলে আমাদের কিছু মেথড আছে, ওই মেথডগুলো নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছি? তো আপনাদের যদি পাইথন শেখা থাকে তাহলে এইগুলা কোনোটাই কোনো ব্যাপার না, এবং প্র্যাকটিক্যাল খুবই হালকা একটা বিষয়। আর যেহেতু আমাদের কি আগে থেকে জানা আছে কি আসবে, সো এটা মানে শিখতে কিন্তু সময় লাগবে না। বুঝতে পারছি? সো ভয় পাওয়ারও কিছু নাই। সবাই কি ক্লিয়ার? এখন তাহলে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নামপাই। ওকে? আচ্ছা। তো নামপাই যেহেতু হ্যাঁ বলেন। কি? পান্ডা না, পান্ডাস। ঠিক আছে? এগুলো এক একটা লাইব্রেরি। আমি বললেন না লাইব্রেরি কি জিনিস জানি না, জানেন? তাহলে এই লাইব্রেরিগুলো ইউজ করে পাইথনের সাথে আপনি এই ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ভিজুয়ালাইজেশনের কাজ করতে পারবেন। একটু ধৈর্য ধরেন, কাজ হয়ে যাবে। ঠিক আছে? যখন আসবো তখন আপনাদেরকে জিনিসটা বুঝাবো, এখন বুঝায় লাভ আছে? আপনি বুঝবেন কিছু? লিখে রাখেন, অ্যাকুরেসি লিখে রাখেন, অ্যাকুরেসির আন্ডারে যা যা আসবে তখন বুঝাই দেবো। ঠিক আছে? এখন পাইথন নামপায়ে কি আছে, পান্ডাসে কি আছে, এত কিছু লিখতে গেলে তো এখনই সময় নষ্ট হয়ে যাবে। তা আমাদের টপিক আগাইতে হবে না? কারেন্টটা এখন আসলো না। আচ্ছা, আমার 28% ব্যাটারি আছে, যদি কারেন্ট না আসে তাহলে তো আমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে। ঠিক আছে? তো একটু খেয়াল করে দেখেন, আমরা লিস্ট নিয়ে কথা বলছিলাম, মনে আছে? আচ্ছা, আপনারা এমনিতেই অ্যারে নিয়ে অনেক ভালো বুঝেন, তো আপনাদেরকে অ্যারে আলাদাভাবে আমাকে ইনস্টল করা লাগে, কিন্তু আমাদের আপাতত এখানে লাগবে না। আচ্ছা, তো এখন আমরা অ্যারে নিয়ে কথা বলি। অ্যারে আমরা জানি যে অ্যারে কি জিনিস। অ্যারে হচ্ছে একই জাতীয় জিনিসপত্র আমরা একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখি, তখন ওটাকে অ্যারে বল। তা আমাদের পাইথনেতে অ্যারে ছিল না। এখন নামপাইয়ের ভিতরে অ্যারে আছে, কারণ নামপাইয়ের জিনিসটাকে সি প্রোগ্রামিং দিয়ে লেখা। বুঝতে পারছি? তো এইটা একটা লাইব্রেরি যেটা আমাদের পাইথনের সাথে অ্যাড হয়ে কাজ করে। তা আমাদের যে ডেটাটা আছে এই ডেটাগুলোকে আমরা বিভিন্ন ওয়েতে পাই। ঠিক আছে? যেমন সিঙ্গেল ডেটা হিসেবে পাই, একটা কলামের ডেটা হিসেবে পাই, আবার কখনো কখনো হচ্ছে টেবিল ডেটা হিসেবে পাই। তো এগুলোর বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, ওই ফরম্যাটগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে? তো এখানে দেখেন আমরা নামপাই নামে একটা লাইব্রেরি অ্যাড করতেছি। এখন নামপাইটা আমাদের কোল্যাবে হচ্ছে অলরেডি ইনস্টল করা আছে, যার কারণে আমরা শুধু ইম্পোর্ট নামপাই করলেই নামপাইটা চলে আসে। আর যদি আপনি হচ্ছে ভিএস কোড বা অফলাইনে করেন তাহলে আপনাকে পিপ ইনস্টল নামপাই দিয়ে নামপাইটাকে ইনস্টল করার পরে তারপরে আপনি এ লাইন লিখতে পারবেন। বুঝতে পারছি? যেহেতু আমার লাইব্রেরি কি করতে হয় না, এখানে ইনস্টল করতে হয় না, অলরেডি ইনস্টল থাকে কোল্যাবে, এই জন্য আমরা কি করতেছি, ডিরেক্টলি ইম্পোর্ট নামপাই করতেছি অ্যাজ এনপি। অ্যাজ এনপি মানে হচ্ছে নামপাইটাকে আমরা অনেক জায়গায় ইউজ করব, তো নামপাই কথাটা অনেক বড়। তো এত বড় নাম না ইউজ করে আমরা এটাকে শর্টকাট করতেছি, অ্যালাইজ করতেছি, অ্যালাইজটাকে অ্যাজ বলে। ঠিক আছে? অ্যালাইজ করতেছি এনপি, মানে এখন থেকে নামপাইকে আমরা এনপি নামে ডাক দিব। বুঝতে পারছি? এখন আমরা দেখেন ভ্যারিয়েবল অ্যারের ভিতরে কি করছি, এ ডাবল আর এর ভিতরে এনপি ডট অ্যারের ভিতরে 50 নামে একটা ভ্যারিয়েবল রাখছি, ভ্যালু রাখছি। এই ভ্যালুটাকে আমরা অ্যারের ভিতরে আবার কি করতেছি, ইনসার্ট করছি, অ্যাসাইন করছি। না? এবার পরের লাইনেও সেম, কিন্তু এবার একটু কাজ করছি কি, একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে ওয়ান রাখছি এবং এটাকে অ্যারের ভিতরে রাখছি। তাহলে আবার দুইটা ব্র্যাকেটের ভিতরে রাখছি। তাহলে এরকমটা কেন করলাম? ঠিক আছে? এটা যদি বুঝতে চাই তাহলে আমাদেরকে ওয়ান ডাইমেনশন, টু ডাইমেনশন, থ্রি ডাইমেনশন এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে? তো আপনাদের অ্যারেতেও নিশ্চয়ই ওয়ান ডাইমেনশন, টু ডাইমেনশন জিনিসটা আছে। ঠিক আছে? এবং আপনারা করে থাকলে এখানে আরো সুবিধা হবে। তো আমাদের থার্ড ব্র্যাকেট যে কয়টা থাকবে ওই কয়টা হচ্ছে আমার ডাইমেনশন।
তাহলে বলেন তো এই অ্যারে ওয়ানে কয় ডাইমেনশনের ডেটা আছে, আর অ্যারে টু তে? ওকে, তাহলে বুঝে গেছি যে যে কয়টা ব্র্যাকেট সে কয়টা ডাইমেনশন। 50-এ কোনো ডাইমেনশন আছে? নাই। আচ্ছা, অ্যারেটাকে যখন আমরা প্রিন্ট করলাম অ্যারে, তাহলে দেখেন এটাকে রান করলে দেখেন আমার কত আসতেছে, 50 আসতেছে। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি আরো এটাকে ইয়া করি, অ্যারে ওয়ান, তারপর অ্যারে টু, তাহলে জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে যে এটা কিভাবে কাজ করতেছে। আচ্ছা, আমার কানেক্ট করা নাই, আমার মনে হয় এটা ইম্পোর্ট পাই নাই, যার কারণে কাজ করতেছে না। আচ্ছা, দেখবেন অনেক সময় এটা রান করতেছেন তো লাইব্রেরি তো আগে সেলে আছে, ওটা রান না করলে এটা রান করলে কাজ পায় না। ঠিক আছে। এখন দেখেন অ্যারে 50, এটাতে কোনো ব্র্যাকেট নাই, অ্যারে ওয়ানে কিন্তু একটা ব্র্যাকেট, অ্যারে টু তে কিন্তু দুইটা ব্র্যাকেট। তার মানে এরা হচ্ছে প্রথমটা জিরো ডাইমেনশন, তারপরটা ওয়ান ডাইমেনশন, তারপরটা টু ডাইমেনশন। ঠিক আছে। তো এটা এখন কেটে দিলাম, কারণ আমাদের আরো অনেক কিছু বুঝতে হবে। দেখেন আমাদের এটা কোন ডাইমেনশনে আছে, অ্যারে, অ্যারে ওয়ান, অ্যারে টু, সেটা বোঝার জন্য আমরা কি করব, আমাদের একটা অবজেক্ট আছে, অবজেক্টের নাম হচ্ছে এন ডিম, মানে এন ডাইমেনশন, কত ডাইমেনশনে আছে সেটা চেক করার জন্য। ঠিক আছে। ওকে, তো আমরা যে দেখতে পাচ্ছি এন ডাইমেনশন, এটাকে আমরা অবজেক্ট হিসেবে নিয়ে আসছি নামপাই থেকে। তাহলে এর এর পরে ডট দিয়ে এন ডিম দিলে সে বলে দেয় যে কত ডাইমেনশনে এই ভ্যারিয়েবলটা আছে। ওকে, তাহলে অ্যারে ফোর কত ডাইমেনশনে আছে, ফোর ডাইমেনশন। অ্যারে থ্রি কত ডাইমেনশন, থ্রি ডাইমেনশন। বুঝতে পারছি। তাহলে এন ডিম দিয়ে আমরা কি করতে পারি, ডাইমেনশন চেক করতে পারি। এতটুকু কি সবাই বুঝছি? আচ্ছা, এখন দেখেন আমরা তো এখানে শুকনা শুকনা ওয়ান ডাইমেনশন টু ডাইমেনশন দেখছি, এটাকে আবার আমরা যদি এইভাবে ডেটাতে দেখি তাহলে বুঝতে পারবো যে ওয়ান ডাইমেনশন টু ডাইমেনশন কেমনে কাজ করে। তো দেখেন এটা হচ্ছে জিরো ডাইমেনশন, কারণ এর কোনো ব্র্যাকেট নাই। এটা ওয়ান ডাইমেনশন, মানে একটা কলাম আছে। তাহলে একটা কলাম বা একটা রো কে আমরা কি বলতে পারি, ওয়ান ডাইমেনশন, একটা ইয়ার ভিতরে আছে। এখানে দেখেন টু ডাইমেনশন, দুইটা ব্র্যাকেট আছে, কিন্তু এখানে কি আছে, একটা মাঝখানে কমা আছে। তার মানে একটা বাইরে থার্ড ব্র্যাকেট আছে, আউটার ব্র্যাকেট, আর ভিতরে কিন্তু দুইটা আলাদা আলাদা ব্র্যাকেটে দুইটা আলাদা ডেটা আছে। তার মানে এরা হচ্ছে রো, এক একটা রো এবং কলামে ভাগ করা আছে। আবার এটাতে দেখেন তিনটা ব্র্যাকেট আছে, তিনটা ব্র্যাকেটের মধ্যে এই যে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ভিতরে আবার দুইটা করে ব্র্যাকেট আছে, আবার কমা দিয়ে আবার থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ভিতরে দুইটা ডেটা আছে, তারপরে পুরো জিনিসটাকে আবার এই যে সবুজ ব্র্যাকেট দিয়ে ঘেরা আছে, কালারিং করার কারণে জিনিসটা বোঝা যাচ্ছে। তার মানে এখানে তিনটা ব্র্যাকেট আছে, কিন্তু কোনটার ভিতরে কিভাবে কাজ করে এই জিনিসটা আমরা বোঝার ট্রাই করি। তাহলে এ বি সি ডির ভিতরে আমাদের ডেটাগুলো আছে, এ কে প্রিন্ট করলে 42 পাচ্ছি, এবং এন ডিম দিয়ে চেক করলে এটা জিরো ডাইমেনশন। বিটাকে যদি চেক করি তাহলে বি আছে ওয়ান ডাইমেনশন, তাহলে ওয়ান বলে দিচ্ছে, এবং এই ওয়ান ডাইমেনশন ডাটাটাকে যখন প্রিন্ট করতেছেন তখন একটা রো আকারে জিনিসটা দেখাচ্ছে। সবাই কি বুঝতে পারছি? এই রোটাকে আমরা একটা কলাম হিসেবেও কাউন্ট করতে পারি, রো হিসেবেও কাউন্ট করতে পারি। তো যে কোনো একটা ডাইমেনশনে থাকলেই হয়েছে। আচ্ছা, এখন দেখেন সি নাম্বারটা কি আছে, সি নাম্বারটা টু ডাইমেনশনে আছে, এবং সি ডট এন্ডিং দিলে তখন সেই বলছে টু ডাইমেনশন দেখাচ্ছে। তাহলে টু ডাইমেনশনে দুইটা ব্র্যাকেট দেখাচ্ছে, কিন্তু এখানে জিনিসটা খেয়াল করেন, এটা একটা রো, এটা একটা রো। বুঝতে পারছি? ওয়ান আর ফোর হচ্ছে একটা কলাম, টু ফাইভ একটা কলাম, থ্রি সিক্স একটা কলাম। তাহলে এখানে কলাম কয়টা, তিনটা, রো কয়টা, দুইটা। সবাই কি ক্লিয়ার এতটুকু? এবং এই দুইটা রো কে কে কাভার করে আছে, আর একটা থার্ড ব্র্যাকেট, যার কারণে আমরা বলতে পারি এই দুইটা ডেটা কি, টু ডাইমেনশনাল ডেটা। এতটুকু কি সবাই বুঝছি? টু ডাইমেনশনাল যদি বুঝেন তাহলে থ্রি ডাইমেনশন বোঝানো সহজ, কিন্তু টু ডাইমেনশন না বুঝলে আমাকে বলেন, তাহলে থ্রি ডাইমেনশনে যাইতে পারবো না। টু ডাইমেনশন ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, টু ডাইমেনশনটা আবার বলতেছি। আমার এক্স আর ওয়াই থাকে, রাইট? তার মানে এক্সটাকে যদি আমরা রো ধরি তাহলে রো কয়টা আছে, দুইটা। আচ্ছা, দুইটা রো এর কলাম কি, একটা, দুটা, তিনটা আছে, ওয়ান ফোর একটা কলাম, টু ফাইভ একটা কলাম, থ্রি সিক্স একটা কলাম। তাহলে এটা রো
বাম থেকে ডানে আর উপর থেকে নিচে হচ্ছে কলাম। তাহলে এই দুইটা ডেটাকে, এই যে এই দুইটা ব্র্যাকেট, এই দুইটা ব্র্যাকেটকে কে হচ্ছে ঘেরে আছে? এই যে থার্ড ব্র্যাকেট, আউটার থার্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছি। তার মানে এই জন্যই আমরা বলতেছি এটা হচ্ছে 2 ডাইমেনশনাল ডেটা। এবার কি বোঝা গেছে? এবার মাল্টিপল 2 ডাইমেনশন ডেটাকে নিয়ে আমরা 3 ডাইমেনশন ডেটা তৈরি করতেছি। দেখেন এরকম 2 ডাইমেনশন ডেটা এখানে কয়টা আছে? এখানে একটা, এখানে একটা, এবং এই দুইটা 2 ডাইমেনশনাল ডেটাকে আর একটা ব্র্যাকেট দিয়ে আমরা ঘিরে রাখছি। তার মানে এটা হয়ে গেছে 3 ডাইমেনশন। এখন 3 ডাইমেনশনকে আমরা কিভাবে কাউন্ট করি? আচ্ছা জিনিসটা দেখেন, এই রোটা কত নাম্বার রো? এই রোটা হচ্ছে 0 নাম্বার রো। এটা কত নাম্বার রো? এটা 1 নাম্বার রো, কারণ এটা 0 আর এটা 1। আবার ইন্ডেক্স যদি এভাবে চিন্তা করি, কলাম কত নম্বরে আছে? 1, তাহলে 0 নাম্বার কলামে আছে, 2 হচ্ছে 0 নাম্বার, না 1 নাম্বার কলাম, আর 3 হচ্ছে 2 নাম্বার কলামে আছে। সেম ওয়েতে এই দুটাও সেম। বুঝতে পারছি? তাহলে এই পুরা জিনিসটা, এই পুরা 2 ডাইমেনশনটা কত নাম্বার হচ্ছে ইয়াতে আছে, ইন্ডেক্সে আছে 3 ডাইমেনশনের ভিতরে? 0। তাহলে পরেরটা আছে কিসে? 1-এ। এরপরে আর একটা থাকলে 2-তে। এই পুরো জিনিসটাকে কাভার করে আছে এই যে থার্ড ব্র্যাকেট। বুঝতে পারছি? তাহলে 1 ডাইমেনশন গুলাকে কাভার করে 2 ডাইমেনশন হচ্ছে, 2 ডাইমেনশন গুলাকে কাভার করে 3 ডাইমেনশন হচ্ছে। তো পৃথিবীতে আমাদের তো 3 ডাইমেনশন পর্যন্ত আমরা হচ্ছে কি করতে পারি, কাভার করতে পারি, রাইট? ওয়ান ডট সাবপ্লট কিভাবে কি বলতেছেন জানি না, সামনে আরো গেলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? আমি এই জিনিসটাকে আরো ক্লিয়ার করতেছি। আচ্ছা, এখন দেখেন, আমরা বলছি যে অ্যারেটা যখন বানাবা তখন তুমি কি করো, এই ডাটাটাকে নাও, এই ডাটাটাকে তুমি 4 ডাইমেনশনে নিবা। মানে অ্যারেটা ক্রিয়েট করার সময় বলে দিছি এন্ডিং হবে কত, 4। যার কারণে অ্যারেটাকে প্রিন্ট করলে দেখেন 4টা ব্র্যাকেট আসছে, কিন্তু তৈরি করার সময় একটাই দিছি। এন্ডিং 4-এর কারণে এটা কি হয়ে গেছে, 4টা হয়ে গেছে। 3টা দিলে এখন কি আসবে, এবং 4টা দেওয়ার কারণে আমি প্রিন্ট করার সময় অ্যারে ডট এন্ডিং দিলে 4ই আসতেছে। এখন যদি রান করি তাহলে দেখবেন 3 আসতেছে, 3টা ব্র্যাকেট। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? তাহলে এন্ডিং সম্পর্কে আইডিয়া হয়েছে, এন্ড ডাইমেনশন। আচ্ছা, আমি একটা অ্যারে তৈরি করতেছি 1 ডাইমেনশন দিয়ে, কিন্তু আমি যখন এন্ডিং ইকুয়াল টু 3 বলতেছি তখন সে আলটিমেটলি 1 ডাইমেনশনাল ডাটাটাকে সে 3 ডাইমেনশন ডাটাতে কনভার্ট করে অ্যারের ভিতরে রাখবে। যার কারণে দেখেন 3টা কি আসতেছে, ব্র্যাকেট আসতেছে। আবার প্রিন্ট করার সময় যদি আমি বলি অ্যারে ডট এন্ডিং কত, তাহলে সে বলবে 3। বুঝতে পারছি? তাহলে এন ডিম ইকুয়াল টু 3 দিচ্ছি মানে হচ্ছে অ্যারের ভিতরে যখন এই ভ্যালুটা রাখতেছে তখন 3 ডাইমেনশনে কনভার্ট করে রাখতেছে। যার কারণে শুধু অ্যারে প্রিন্ট করলে এই যে দেখেন 3টা ব্র্যাকেট আসতেছে। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে 1 ডাইমেনশনাল অ্যারে, মানে ইয়া। তাহলে ওটা 3 নাম্বার ডেটাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে 0, 1, 2, 3, তার মানে 44। যদি 0 নাম্বার করতে চাই তাহলে কত? হ্যাঁ, 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 ইন্ডেক্স চেকিং, ইন্ডেক্স অনুযায়ী ভ্যালুগুলো এগুলো আমরা অলরেডি করছি। দুইটা ইন্ডেক্সের যোগ করলে আমরা 5 পাচ্ছি। এগুলো আর দেখাবো না। এখন দেখেন, এটা আমি বলতেছি যে অ্যারে 1, 4 ভ্যালুটাকে দেখাও। তাহলে এটা তো একটা ম্যাট্রিক্স, রাইট? একটা ম্যাট্রিক্স না? একটা রো, দুইটা রো, আর কলাম কয়টা, একটা, দুটা, তিনটা, চারটা, 5টা কলাম। তাহলে আমি বলতেছি তুমি 1 নাম্বার রো এর 4 নাম্বার কলামের ভ্যালুটাকে প্রিন্ট করো। তাহলে সে কিভাবে দিবে? 1 নাম্বার রো কোনটা? এটা হলো 0 নাম্বার রো, এটা হলো 1 নাম্বার রো। তাহলে 1 নাম্বার রো এর 4 নাম্বার ভ্যালু, তার মানে 0, 1, 2, 3, 4, তার মানে 10। এখন কি 10 প্রিন্ট করবে? করছে। এখন যদি আমি বলি 3 বা 2, তাহলে কত আউটপুট আসবে? হ্যাঁ, 2 বলছি। 0, 1, 2, তার মানে 8। ইন্ডেক্স সবসময় 0 থেকে স্টার্ট না?
ওকে, তাহলে আমরা টু ডাইমেনশন ডেটা থেকে আমরা যদি শুধুমাত্র একটা ভ্যালুকে আমরা টার্গেট করি তাহলে কিভাবে পাবো সেটা দেখালাম। তাহলে আমাকে আগে প্রথম যেটা থাকে সবসময় মনে রাখবেন, প্রথমটা থাকে রো এর ভ্যালু, তারপরটা থেকে কলামের ভ্যালু। এখন যদি আমি রো বলে দেই 0 আর কলাম হচ্ছে 2, তাহলে কত ভ্যালু প্রিন্ট হবে? 3। এই তো গুড। তাহলে আমরা এখন ম্যাট্রিক্স আকারে ভ্যালুগুলোকে ধরা শিখে গেছি। এখন আমাকে বলেন যে এই ইয়া থেকে যখন আমরা করতেছি এখানে কয়টা রো আছে? রো কয়টা? 3টা রো। তাহলে রো এর ইন্ডেক্স নাম্বার যদি বলি তাহলে এটা কত নাম্বার ইন্ডেক্স? 1 নাম্বার, পরেরটা 2 নাম্বার, প্রথমটা 0 নাম্বার। এখন আমি বলছি 0 নাম্বার থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, তার মানে কি 0 1 2 সবগুলা। তাহলে সবগুলা রো ধরবা, ধরার পরে তুমি 3 নাম্বার কলামটাকে যতগুলো আছে সবগুলো প্রিন্ট করবে, তার মানে 3 নাম্বার কলাম। তাহলে 0 1 2 3, তার মানে সে কি করবে সবগুলা রোয়ে 3 নাম্বার কলামের ভ্যালুগুলো চাই, তাহলে 4 9 0 আসবে না? তাহলে আমরা যদি এখন 2 দেই বা 0 দেই, শুধু 0, তাহলে আউটপুট কত আসবে? এই তো গুড, আসছে 165। তার মানে আমি ওকে বলছি 0 থেকে শুরু করে তুমি কি করবা লাস্ট ইয়া পর্যন্ত নিবা। মনে আছে আমরা লিস্টের ভিতরে করছিলাম, এই যে হ্যাঁ লুপেও করছিলাম, রাইট, রেঞ্জের ভিতরে। তাহলে আমরা যদি এখন বলি 2, তাহলে আউটপুট কত আসবে? তাহলে 0 কত আউটপুট কত? 165 আসবে না, শুধু 16 আসবে। কারণ আমি বলছি 0 থেকে শুরু করবা 2 এর আগ পর্যন্ত, কারণ 2 তো হচ্ছে আমার লিমিটের আগ পর্যন্ত কাজ করি না। তাহলে 0 আর 1 নাম্বার রো ধরবা, ওটা 0 নাম্বার কলামে যা আছে সেটা দিবা। তাহলে 0 আর 1 কি? এটা আর এটা, তাহলে 1 আর 6। আমার তো 2 যাইতেছি না, যার কারণে আমার কি আসবে 16 আসবে। আমি যদি এখানে বললাম 0 1, তার মানে আমার আউটপুট কত আসতো? হ্যাঁ, আমি বলছি 0 থেকে 1, তার মানে 1 এর আগ পর্যন্তই তো 0, তার মানে 0 নাম্বার রোই শুধুমাত্র সিলেক্ট হবে আর 0 নাম্বার কলাম, তাহলে 1, তাহলে শুধু 1 আসতো। বুঝতে পারছি? আর যদি বলতাম 3, তাহলে কি আসতো? 0 1 2, কারণ 3 এর আগ পর্যন্ত, আর 0 নাম্বার কলাম, তাহলে পুরোটাই আসতো। এবার বুঝতে পারছেন? আচ্ছা, এবার যদি এরকম করি তাহলে কত আউটপুট আসবে? হ্যাঁ, 6 5, কারণ হচ্ছে আমার 0 তো বাদ চলে গেছে, 1 আর 2 আছে, আর ওটা 0 নাম্বার কলাম, তাহলে 6 আর 5 হবে না? কি যে শিখায় আপনাদের আমি তো বুঝতেছি না। যাই হোক, এখন আমার বলতেছে 0 থেকে 2 আর 2 থেকে 5। তাহলে 0 থেকে 2 মানে কি 1 পর্যন্ত, তার মানে 0 আর 1 দুটা রোই নিব। এরপরে কলাম বলছে 2 থেকে 5 এর আগ পর্যন্ত, তার মানে কি 4, তাহলে 2 3 4, তাহলে 0 1 2 2 3 4, তার মানে এই তিনটা জিনিসকে আমরা প্রিন্ট করব। বুঝতে পারছি? তাহলে আমাকে বলেন তো এখন আউটপুট কি কি আসবে? হ্যাঁ, কিন্তু আউটপুটটা কিভাবে আসবে? আউটপুট ঠিক আছে, কিন্তু এটা আসবে কিভাবে? এটা আসবে 2D ফরম্যাটে। এটা হচ্ছে 2D ফরম্যাটে আসবে। ওকে, দেখেন এইটা, এইটা এই একটা রো, এই একটা রো। বুঝতে পারছি? ওকে, তাহলে এই তো বুঝে গেছেন, আর তো কিছু নাই। এখন যদি আমরা বলি যে 0 0 থেকে 3 0 থেকে 3, এখন বলেন তো এটা কি 3 ডাইমেনশন না? তাহলে এই জিনিসটাকে যদি আগে প্রিন্ট করি তাহলে কেমন হয়? তাহলে দেখেন এই রকম দোতলা একটা বিল্ডিং আসছে। তাহলে দোতলা বিল্ডিং এর বলছি প্রথমটা হচ্ছে জেড ইন্ডেক্স, মানে কত তলা নিয়ে কাজ করব। তাহলে এই যে এই 2D, এটা হচ্ছে 0 আর এই 2Dটা হচ্ছে কি 1 না? তার মানে 0 বলছি, তাহলে কোনটা নিয়ে কাজ করব, এটা না এটা? উপরেরটা, রাইট। তাহলে উপরেরটা বলছি রো হচ্ছে 0 থেকে 3 এর আগ পর্যন্ত, তাহলে 0 থেকে 3 এর আগ পর্যন্ত মানে কি 0 1 2 সবগুলাই হবে। আবার বলছি 0 থেকে 3 পর্যন্ত কলাম, তাহলে 0 1 2, তার মানে সবগুলাই, তার মানে এই পুরো জিনিসটাকে নিয়ে আসতেছি, এজন্য 2D তে দেখেন এই পুরো জিনিসটা আসছে। এখন যদি আমরা এখানে বলে দেই যে তুমি 2 পর্যন্ত নাও,
আর 3 পর্যন্ত হচ্ছে ইয়ানো। তাহলে দেখেন আউটপুটটা কি আসবে, 1 2 3 আর 4 5 6। কারণ কি আমরা বলছি 0 থেকে 2 পর্যন্ত রো, তাহলে 0 আর 1 হবে কারণ 2 এর আগ পর্যন্ত, তাহলে 0 আর 1 রো নিলাম, আর কলাম হচ্ছে 0 1 2, তাহলে 0 1 2। সবাই কি বুঝতে পারছি 3 ডাইমেনশনে? এখন যদি এখন যদি 0 জায়গায় 1 দেই তাহলে আউটপুটটা কি আসবে? একজনে অ্যান্সার বলতে পারে না, 7 8 9 10 11 12 আসবে। তার মানে 1 ধরছি মানে কি, এটা ধরছি, ধরার পরে 0 থেকে 2, তার মানে 0 আর 1 এই রোটা নিব, আর 0 থেকে 3 মানে যা আছে কলাম সবগুলো নিব। এই তো অ্যান্সার। আপনারা এত অলস। এই সেম জিনিসটাই মাইনাস ইন্ডেক্সিং এ করব, -2 -4, তাহলে রো নাম্বার হচ্ছে -2, কত তা কোনটা তাহলে ধরবো বলেন তো, এটা ধরবো না এটা ধরবো? দূর বেটা, -2 বলছি তার মানে কি, এটা -1 পিছন দিক থেকে ধরবো না, এটা -1 আর এটা -2 না? মাইনাসের কাজ কি, মাইনাস ইন্ডেক্সিং কি করে, ডান দিক থেকে কাজ করে না? হ্যাঁ, তো পিছন কোনটা, এটা পিছন না এটা পিছন? রে গাধা রে, এখানে একটা কমা আছে না, তাহলে এইটা আর এটার মধ্যে কাজ হচ্ছে, 5 4 তো পরে আসবে, ওটা তো কলাম, আমাকে আগে রো নিয়ে কাজ করতে হবে না? আচ্ছা আগে প্রিন্ট করে দেই, আমার এরকম ভাবে ডাটাটা না। তাহলে এখন বলো -1 ইন্ডেক্স কোনটা রো এর? এটা হচ্ছে -1 তাই না, -2 তাহলে কোনটা, এটা না? তাহলে -2 রোটাকে নিতে বলছি, এরপর বলছি -4 নাম্বার ইন্ডেক্স নিতে, তাহলে -4 কোনটা হবে, -1 -2 -3 -4, তাহলে 2 হবে অ্যান্সার। দেখছো, এখন যদি আমরা বলি -2 বা -1 তাহলে কত অ্যান্সার আসবে? 5 আসবে, এই তো। যাক, পাওয়া গেছে দু একজন যারা বুঝে। এখন এটা বলছে 4 থেকে বাকি যা আছে সব, তাহলে 4 মানে কি, 0 1 2 3 4, তাহলে 4 থেকে স্টার্ট করবে, 5 6 7, ঠিক আছে। এখন বলছে 0 থেকে 4 এর আগ পর্যন্ত মানে 3 পর্যন্ত, তাহলে কি 0 1 2 3, তার মানে 4 পর্যন্ত প্রিন্ট করবে। -3 থেকে -1 পর্যন্ত, তাহলে -3 বলতে কি বোঝায়, -1 -2 -3, -1 -2 -3 থেকে স্টার্ট হবে, -1 এর আগ পর্যন্ত মানে 5 আর 6, ঠিক আছে। এখন বলতেছে 1 আর 6, তার মানে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত হবে, 6 এর আগ পর্যন্ত, আর স্টেপ হবে 2 2 করে, তার মানে 1 এর পরে 3, তাহলে 0 1, 1 এর পরে 3, 3 এর পরে 5, 5 এর পরে আর যাবে না কারণ 6 এই শেষ, বুঝতে পারছি। তাহলে 2 4 6 আসছে, 2 4 6, এগুলো করাইছিলাম। আমরা বলছি শুরু হবে 1 থেকে, 1 নাম্বার ইন্ডেক্স কোনটা, 0 1, 2 থেকে শুরু হচ্ছে না, 2 থেকে শুরু হচ্ছে, আমরা বলছি 6 এর আগ পর্যন্ত কাজ করবে, তাহলে 1 ইন্ডেক্স থেকে 6 এর আগ, তাহলে 0 1 2 3 4 5 6, 6 এর 6 এ কি আছে 7, 7 এর আগ পর্যন্ত কাজ করবে মানে 6 পর্যন্ত, তাহলে 2 থেকে শুরু করে 6 পর্যন্ত কাজ করবে। এখন 2 এর যে ইন্ডেক্স নাম্বার আছে এটা হলো 1, আর স্টেপ আছে 2, তাহলে 1 এর পরে কততে যাব, 3 নাম্বার স্টেপে, তার মানে 1 2 3, 3 নাম্বারে কি আছে 4 আছে, তাহলে 4 প্রিন্ট করবে, 4 এর পরে আবার 2 যোগ করবে, তাহলে কত আসবে, 6 আসবে, তাহলে 6 আউটপুট, বুঝতে পারছি। ইন্ডেক্সের সাথে গুণ যোগ করব, 1 নাম্বার ইন্ডেক্স, 3 নাম্বার ইন্ডেক্স, 5 নাম্বার ইন্ডেক্স। এখন সেম ওয়েতে 0 থেকে শুরু হবে, শেষ পর্যন্ত কাজ করবে, 2 2 করে বাড়বে, তাহলে 0 2 4 6, এগুলো অলরেডি দেখাইছি। এখন বলছে 1 থেকে 1 নাম্বার ইন্ডেক্স নিবা, তাহলে 0 1 এটা, এবং 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করবা, তাহলে 0 বাদ 1 2 3 4 এর আগ পর্যন্ত, তার মানে 7 8 9। এগুলো সব পারবেন, এগুলো দেখবেন। আচ্ছা, এখানে কপি ভিউ নামে একটা ব্যাপার আছে, যখন কপি করি তখন দেখেন এর ভ্যালু যাই হোক না কেন, এক্স এর ভিতরে ওটা চেঞ্জ হয় না, এর চেঞ্জ করতেছেন কিন্তু এক্স এর ভ্যালু কিন্তু আনচেঞ্জ আছে, তার মানে এটা যা ভ্যালু আছে কপি করে এক্স এর ভিতরে আলাদা করে রাখা হয়েছে, তার মানে
কপি করলে অ্যারের সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু যদি এই কপিটাই ভিউ করতাম, VIEW, আচ্ছা ঠিক আছে, এটাকে আলাদা করি। এই কপির জায়গায় যদি ভিউ করতাম, তাহলে এক্স এর ভিতরেও দেখতেন ওই সেম চেঞ্জটা চলে আসছে। দেখেন কি করছি, অ্যারের ভিতরে আমরা চেঞ্জ করছি যে 0 নাম্বার ইন্ডেক্সে 1-এর জায়গায় 42 আসবে, আর 2 নাম্বার ইন্ডেক্সে কি আসবে, 40। তাহলে এক্স এর ভিতরে আমরা যখন ভিউ লিখছি তখন কিন্তু কি করছি, সেম ভ্যালুটাই আবার এখানেও দেখাচ্ছে। তাহলে কপি করলে কি হয়, সে পুরো জিনিসটাকে কপি করে এনে বসায় দেয়, এরপরে এখানে যদি চেঞ্জ হয় এটার সাথে কোনো সম্পর্ক থাকে না। কিন্তু ভিউ করলে কি হবে, এখানে যা চেঞ্জ করবে এখানেও সেম চেঞ্জটা চলে আসে। তা আমরা কপি ভিউ চেক করব কিভাবে, তাহলে যদি এক্স ডট বেজ আর ওয়াই ডট বেজ দেই, তাহলে যদি কপি হয় তাহলে তার অরিজিন থেকে কিছু পাবো না, সেটা নাম দেখাবে। আর যদি ভিউ হয় তাহলে সে ওর ডেটাটা দেখাবে, যে যেখান থেকে সে বেসমেন্ট থেকে কপি করছে। সবাই কি বুঝতে পারছি? তাহলে কপি আর ভিউ এর মধ্যে পার্থক্য কি, একটা হলো বেসমেন্টে কোনো ভ্যালু পাবে না, আর একটা বেসমেন্টে ভ্যালু পাবে, কারণ সে ওটাকে শেয়ার করতেছে। ক্লিয়ার? তো কপি ভিউ নিয়ে এত প্যারা নাই, জাস্ট পড়ার জন্য পড়া। আজকে শেপ নিয়ে কথা বলবো। শেপের কাজ কি দেখেন, শেপ দিয়ে আমরা কি করতে পারি, ডাইমেনশন বের করতে পারি, যে সে কত ডাইমেনশনে আছে, বা হচ্ছে তার রো কলাম কয়টা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা আমরা ইয়াতে ডাটা অ্যানালাইসিস পাবো। ঠিক আছে? তা অ্যারের ভ্যালুটা দেখেন 2 ডাইমেনশনে আছে, রাইট? এবং এখানে কয়টা রো আছে, 2টা রো আছে, কলাম আছে কয়টা, 4টা। এখন আমি যদি অ্যারে ডট শেপ দেই, তাহলে সে বলে দিবে যে 2টা রো আছে, দেখেন 2 রো, দেখতে পাচ্ছেন? আর কলাম কয়টা, 4টা, সে কলাম বলে দিছে। তাহলে শেপের মাধ্যমে আমরা কি বের করতে পারি, রো এবং কলাম কয়টা আছে সেটা বের করতে পারি। তাহলে রো আর কলাম যদি বের করতে যাই, তাহলে এখানে এলিমেন্ট কয়টা আছে বের করতে পারবো না? তাহলে 4 দুগুণে 8, 8টা এলিমেন্ট আছে। কারো কোনো প্রবলেম? সবাইকে বুঝতে পারছি? আচ্ছা, আপনি এন্ডিম ইকুয়াল টু 2 দিছেন, তাহলে এটা তো 2 ডাইমেনশন হয়ে গেছে। এখন আপনি যদি সেভ দেন, তাহলে কি আলটিমেটলি 2 দিবে? না, আপনার তো রো একটা, তাহলে সে আমাকে রো দিবে একটা, আর কলাম কয়টা, 4টা, 4টাই দিবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা শেপ আছে কত ডাইমেনশনে? 1 ডাইমেনশন। এখন যদি আমি শেপ যাই, তাহলে সে আমাকে বলবে 12টা কলাম আছে। দেখেন এই যে 12টা কলাম, এবং এটা দিবে টাপলে কমা দিয়ে। ঠিক আছে? তো আমরা চাই এটা 1 ডাইমেনশনে আছে, কিন্তু এটাকে আমরা কি করব, 2 ডাইমেনশনে কনভার্ট করব। তাহলে 2 ডাইমেনশনের রিসেপ নামে আমার একটা অপশন আছে। এটা হলো শেপ, জানলাম যে এটা কোন শেপে আছে। আমি এটাকে রিসেপ করতে পারবো, মানে এটা স্ট্রাকচারটা চেঞ্জ করতে পারবো। তো চেঞ্জ করার সময় আমরা বলবো অ্যারে ডট রিসেপ, এবং এটাকে নিউ অ্যারেতে কনভার্ট করতেছি। ঠিক আছে? এখন রিসেপের ভিতরে যখন আমরা বলতেছি 6 আর 2, তখন সে কি করবে, এই পুরো কলাম মানে অ্যারেটা রোটাকে 6টা রো কনভার্ট করবে, আর 2টা কলামে কনভার্ট করবে। তাহলে দেখেন এখানে 6টা রো আছে কিনা, আছে, 2টা কলাম আছে কিনা। এখন যদি আমি বলি যে না, আমি 3টা রোতে কনভার্ট করব, আর 3 4 12, তাই না? তাহলে 4টা কলামে কনভার্ট করবো, করতে পারবো না? দেখেন 4টা কলামে কনভার্ট হয়েছে, 3টা রোতে কনভার্ট হয়েছে। এখন আমার মনে করেন যে আমি 2টা রো নিব, কিন্তু আমি জানি না আমার যে ডেটা আছে এটা কয়টা কলামে কনভার্ট হবে। তাহলে কি করব আমি, তাহলে আমি এখানে চাইলে আমি -1 দিতে পারি। -1 হলে সে কি করবে, অটোমেটিক ডিটেক্ট করবে যে কয়টা কলাম হয়ে কনভার্ট হবে। ঠিক আছে? তাহলে দেখেন আমি ওকে কিন্তু বলি না কয়টা কলাম বানাবো। আমি যদি এখানে 3 বলি, সে অটোমেটিক কয়টা কলাম করবে, 4টা কলাম করবে। আমি যদি ওকে 4 বলি, তাহলে সে অটোমেটিক্যালি কি করবে, 3টা কলামে কনভার্ট করবে। আমি যদি তাকে 6 বলি, তাহলে সে অটোমেটিক্যালি 2টা কলামে কনভার্ট করে দেবে। ওকে? তাহলে মাইনাস দিলে কি হবে, আপনি যেটা জানেন না এই ভ্যালুর, সেটা সে কনভার্ট করে দিবে অটোমেটিক্যালি। এখন মনে করেন যে আপনি এইখানে -1 দিলেন, আর এইখানে দিলেন 4। তার মানে আপনি বলতেছেন এবার যে আমার রো কয়টা হবে আমি জানি না, কিন্তু আমার 4টা কলাম লাগবে। তাহলে সে আপনাকে কি করবে, 4টা কলামে কনভার্ট করে দিবে, আর রো যে কয়টা হয় সে কয়টা করে দিবে। ক্লিয়ার?
কিন্তু আপনি যদি মনে করেন -1 দুটাই দিয়ে দিব, তাহলে সে কি করবে না, কাজ করবে না, বলবে একের বেশি -1 হয় না। কি বলছে, সে ক্যান অনলি স্পেসিফাই ওয়ান আননোন ডাইমেনশন। তাহলে একটা আননোন ডাইমেনশন থাকতে পারে, বাট দুইটা আননোন ডাইমেনশন থাকবে না। এটুকু যদি বুঝে থাকেন তাহলে আমাদের কিন্তু প্রায় শেষের পথে আমরা। কারো কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? তাহলে রিসেপ সবাই কি বুঝছি? এটা তাহলে 2 ডাইমেনশনের রিসেপ হলো। এবার বলেন। আমি জানি আপনাদের মাথায় কি ঘুরতেছে, বিজোড় যদি থাকে তাহলে কি হবে, তাই তো? তাহলে ইরর আসবে, কারণ সে সুষ্ঠুভাবে না মানে ডিভাইড করতে পারলে আপনার ডেটাগুলোকে সে সাজাতে পারবে না, সাজাতে না পারলে সে অটোমেটিক জিরো দিয়ে এটাকে কাভার করে না। এই 11টা করলাম, ইরর দিবে, বলছে ইন্টু ফোর্সে বেশি কনভার্ট করতে পারতেছে না 11টা এলিমেন্টকে। সবাই কি বুঝতে পারছি? তাহলে ভাগ যেন যায় সুষ্ঠুভাবে সেই পরিমাণ ডেটা আপনাকে দিতে হবে। আর কারো কোনো কোয়েশ্চেন? একেবারে রিমাইন্ডার 0 হইতে হবে। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা কি করব, এমন একটা ডেটা নিলাম, এটাকে কি করব, 3 ডাইমেনশনে কনভার্ট করব। এখন আমার 2 ডাইমেনশনাল ডেটা কয়টা হবে 3 ডাইমেনশনে আমি জানি না, তাহলে -1 দিয়ে দিলাম। তাহলে এগুলো কি করে, জেড এর ভ্যালু কনভার্ট করে। যে আমার 3 ডাইমেনশন, 3 নম্বর ডাইমেনশন কত হবে জানি না, কিন্তু আমি জানি 3টা রো আর 2টা কলামে সে কনভার্ট করবে। ঠিক আছে, তাহলে আমি যদি রান করি তাহলে সে কি করবে, নিউ অ্যারেটাকে সে কনভার্ট করছে কয়টাতে, 2টা কলাম 3টা রোতে। দেখেন 3টা কি করছে, রো আর 2টা কলামে কনভার্ট করছে, দিয়ে 2 ডাইমেনশন করছে। কয়তলা বানাইছে, 1 2 3 4, তার মানে 0 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। বুঝতে পারছি? বুঝেন নাই? আচ্ছা, এখানে কয় ডাইমেনশন হচ্ছে, 1 2 3 4। তাহলে আমি ওরে বললাম তুমি কি করো, চারটাতে 4টা 2 ডাইমেনশনাল বানাবা, আর ওই 2 ডাইমেনশনের ভিতরে কি করবা, 3টা করে রো দিবা আর 2টা করে কলাম দিবা। এতটুকু বুঝছেন? মানে আমার 3 ডাইমেনশনে কয়টা 2 ডাইমেনশনাল অ্যারে ঢুকবে, বলে দিলাম 4টা, যে 4টা 2 ডাইমেনশনাল ডেটা ঢুকবে। এবার 2 ডাইমেনশনের ভিতরে আবার 3টা রো ঢুকবে আর 2টা করে কলাম হবে, সেটা বলে দিছি। তার মানে রো কলাম ফিক্স, আর প্রথমটা কি, আমার কয়টা তলা হবে। বুঝতে পারছি? ধরেন এটা একটা বিল্ডিং, বিল্ডিংটা 3 ডাইমেনশন না, তাহলে 3 ডাইমেনশনে এক একটা ফ্লোর হচ্ছে 2 ডাইমেনশন। তাহলে এটা একটা ফ্লোর, এটা একটা ফ্লোর। তা আমি বলছি 4টা ফ্লোর বানাবা, আর প্রত্যেকটা ফ্লোরে কি থাকবে, 3টা করে রো আর 2টা করে কলাম থাকবে। এখনো কি কনফিউজড? তাহলে আমরা রিসেপ করে কি করলাম, এটা ছিল 1 ডাইমেনশন, রিসেপ করে করলাম 3 ডাইমেনশন। এখন আবার 3 ডাইমেনশনাল ডেটাকে যদি আমি 1 ডাইমেনশনে কনভার্ট করি তাহলে বলে দেবো -1। তাহলে -1 যদি বলে দেই তাহলে দেখবেন নতুন করে আবার কি করবে, সে 1 ডাইমেনশনে কনভার্ট করে দিছে, কারণ আমার ডাইমেনশন এখানে কয়টা দিছি, কয়টা দিছি বলেন তো, রিসেপটা -1 দিছি। এখন যদি এরকম করতাম, কমা দিয়ে 5টা দিতাম, তাহলে কি করতো, 5টা কলাম করতো, আর যে কয়টা রো হয় সে কয়টা দিত, তাহলে এটা 2D তে কনভার্ট হইতো। কিন্তু 2D তে কনভার্ট হবে না 24টাতে, তাহলে আমাকে 6 দিতে হবে। কয় দিতে হবে, 5টা না দিয়ে 6টা দিতে হবে, তাহলে সে কনভার্ট করতে পারবে, রিমাইন্ডার 0 হবে। তাহলে দেখেন 6টা কলাম বানাইছে আর 2টা রো বানাইছে, না যে কয়টা রো হয় সে কয়টা রো বানাইছে। আর যদি শুধু -1 দেই তখন সে কি করবে, পুরো ফ্ল্যাট বানাই দিবে, 1 ডাইমেনশন করে দিবে। এবার কি সবাই বুঝতে পারছি সেপ রিসেপ এটার কাজ? কার কোনো কনফিউশন? এখন দেখেন, আমরা যদি 2 ডাইমেনশনের অ্যারে যদি আমরা এক্স মানে ফর লুপ দিয়ে প্রিন্ট করতে চাই, তাহলে কিন্তু 2 ডাইমেনশনেই আসতেছে। আমার কিন্তু এরকম 1 2 3 4 5 এভাবে আসতেছে না। এটা করতে গেলে আমাকে
নেস্টেড লুপ চালাইতে হবে। এটা তো আমরা বুঝাইছি নাকি? প্রথমটা এক্স কি করবে, প্রথম রোটাকে নিবে 1 2 3, এই 1 2 3 কে আবার এখানে রাখলাম। ওয়াই কি করবে, ওই 1 2 3 কে আবার একটা একটা করে করবে 1 2 3, তাহলে ওয়াই এর ভ্যালু এভাবে 1 2 3 আসলো। এরপরে আবার যখন ঘুরে আসবে তখন এক্স এর ভ্যালু এটা আসবে, এটাকে 4 5 3 এভাবে আসবে। এটুকু বুঝছেন? নেস্টেড লুপটা বুঝার নাই? এক্স্যাক্টলি। যখন আমরা এভাবে করছি, এক্স শুধু এক্স প্রিন্ট করছি, তখন কি করছে, এটা একটা রো, এটা একটা রো, তাই না? তাহলে এক্স এর ভ্যালু একবার এই রোটা আসছে, একবার এই রোটা আসছে। তাই এক্স ধরছে রো, তাহলে 1 2 3 প্রিন্ট করে দিছে। আবার এক্স এর ভ্যালু আবার যখন এখানে আসছে তখন 4 5 6 প্রিন্ট, কিন্তু আমার একটা একটা করে আসে নাই। কিন্তু যখন এই এক্সটাকেই আবার যখন আমি ওয়াইয়ের ভিতরে ফেলতেছি, আচ্ছা এটা দেখাই না হলে বুঝবেন না। দেখেন 1 2 3 এটা এক্স এর ভ্যালু, এক্সটা যখন এখানে অ্যারেটা দিচ্ছি তখন ওয়াই কি করতেছে, এক্স এর এক একটা ভ্যালুকে ধরতেছে 1 2 3, তখন 1 2 3 প্রিন্ট হচ্ছে। আবার যখন এটা ঘুরে যায় এক্স এর ভ্যালু কি হচ্ছে 4 5 6, তখন 4 5 6টা একবার প্রিন্ট করলাম, এক্সটা এখানে বসাই দিলে 4 5 6, ওয়াই কি করতেছে বারবার ইটারেট করে এভাবে নিচে নিচে নিয়ে আসতেছে। এবার বুঝছেন? এই জন্য এটা নিচে নিচে আসতেছে 1 থেকে 6। ক্লিয়ার? এবার 3 ডাইমেনশনে যদি হয় তাহলে কি হবে, তাহলে এইভাবে 2 ডাইমেনশন একটা আসবে, ও 2 ডাইমেনশনকে 1 ডাইমেনশন করতে হবে, 1 ডাইমেনশন থেকে আবার একটা একটা করে ভ্যালু ফ্রিজ করতে হবে। তাহলে আমার কি লাগবে, 3টা নেস্টেড লুপ লাগবে। তো এইটাকে হেল্প করার জন্য আমরা কি করছি, এন এনডি ইটার নামে একটা ফাংশন আছে বিল্ড ইন, যেটাকে ইউজ করছি, যার কারণে আমাদের এটা পুরোটা একটা 1 ডাইমেনশনে কনভার্ট হয়ে যায়। হওয়ার পরে আমরা এ এক্স এর ভ্যালু 1 2 3 এভাবে প্রিন্ট করতে পারি। তাহলে এনডি ইটারের কাজ কি, যে যত ডাইমেনশনেই থাক না কেন সে ওটাকে 1 ডাইমেনশনে কনভার্ট করে দেয়। বুঝতে পারছি? তো 1 ডাইমেনশনে কনভার্ট করে দিলে এই যে -1 এর মতো, এই যে -1 করছি না, এটার মতো। সবাই কি বুঝতে পারছি? এভাবে করে দেয়, তখন একটা একটা করে ভ্যালু প্রিন্ট করতে সুবিধা হয়ে যায়। ক্লিয়ার সবাই? এরপরে আর যেগুলো আছে এগুলো আপনাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট না, এগুলো আপনারা চাইলে দেখতে পারেন, আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে? এখানে র্যান্ডম র্যান্ডম নাম্বার আছে, এই র্যান্ডম জিনিসগুলো আমি আপনাদের পান্ডাসে দেখাই দিব, তাহলে আর আপনার এখানে কোনো কিছু করা লাগবে না। ঠিক আছে? নামপাই জিনিসটা তো বুঝতে পারছেন, নামপাই কি করে, জাস্ট অ্যারে নিয়ে কাজ করে, এতটুকুই কাজ। অ্যারে নিয়ে কাজ কারা করে, যেগুলো নাম্বার নিয়ে কাজ করে। বুঝতে পারছি? এটাই নামপাই, আর কিচ্ছু না। মানে এটাকে আপনারা এতদিন ভয়ে ভয়ে ছিলেন, কিন্তু চিন্তা করেন যদি পাইথন না বুঝতেন তাহলে এটা বুঝতে কিন্তু আরো সময় লাগতো। কত কিছুই না, এক সপ্তাহে আপনাকে ডাটা সায়েন্টিস্ট বানাই দিচ্ছি, তাহলে আর কত কিছু আছে। হ্যাঁ রেকর্ড দিব তো, এই যে